এই যে যোগী আদিত্যনাথ সভা এর প্রস্তুতি আপনারা শুরু করেছেন, কি বলবেন? দেখুন, যোগী আদিত্যনাথ সভা পুরুলিয়ার বুকে একটা ঐতিহাসিক সভা হবে। মানুষের যে আবেগ, ওটা জেলার মানুষের যে আবেগ, শুধু যোগীজিকে একটা ঝলক দেখার জন্য মানুষ যে প্রাণ থেকে আসার আছে ওখান থেকে চলে আসবে। কোনো গাড়ি ঘোড়ার কোনো টেনশন নাই। মানুষ বলছে যে বাবাই হোক, মোটরসাইকেল হলো, বাসে চাপে হলো, পিছনে লটকে গেলে আমরা পৌঁছাবো। তো এটা আমরা একটি চোখে দেখছি কি এটা একটা বিরাট বড় একটা মানে এস্টাবলিশমেন্ট হবে এখানে বিজেপির। আর যোগীজির পা পড়া মানে একটা এখানে মানে একটা ওটা হতে পারে, আপনারা বলতে পারেন শুভ সংকেত। যোগীজির পুরুলিয়া জেলা পা পড়া পুরুলিয়া জেলার জন্য একটা শুভ সংকেত হবে। আগামী দিনে দিল্লি থেকে ভালো ভালো প্রকল্প আছে, দিল্লির নেতাগুলো আসছে এখানে। আজ পুরুলিয়ার নাম কোনদিন যেত নাই দিল্লি। আমাদের এই কাজে আমাদের আজকে বিজেপির উত্থানে পুরুলিয়ার নাম দিল্লিতে আছে। এটা আলটিমেটলি পুরুলিয়া জেলারই উন্নয়ন হবে। কালীহান্ডি আর এটা থাকবে নাই। এটা পুরুলিয়ার জঙ্গল মহলটা আবার বেশি দেখতে পাবেন। এটা ভালো জায়গায় যাবে। আপনারা তো পারমিশন দেয়নি এখনো পর্যন্ত মাঠে। দেখুন, এদের তো সিস্টেম এটাই আছে, জনগণকে আটকাতে পারবে না, আমাদেরকে আটকাতে পারবে না, বিজেপিকে আটকাতে পারবে না। একটা জায়গা আছে পারমিশন দেবো না। পারমিশন দেওয়া না দেওয়া ওদের ব্যক্তিগত ব্যাপার আছে, কিন্তু আমাদের যে আছে সবার প্রস্তুতি আমরা করছি। আমরা শেষ অবধি আবেদন করে করে যাব পারমিশনের জন্য। আমাদের তারপর যদি পারমিশন না মানি না তো আমার মানুষের আবেগকে আমরা আটকাতে পারবো না। সভা কিন্তু হবে। কত লোক হচ্ছে মোটামুটি? এখন ধারণা করা বহুত মুশকিল আছে, লক্ষাধিক লোক হবে। ঠিক আছে, আমরা হিসাবে দিতে পারবো না কত লোক হবে, কোনো এস্টিমেট হবে না, কিন্তু এটা আশা করি গোটা পুরুলিয়া জেলার লোক সেদিন এখানেই থাকবে, আর কোথাও থাকবে। বাস কত নেওয়া হয়েছে? বাস তো দেখুন, এদের তো যে আছে যেটা এদের কন্ট্রোলে আছে, এরা ওটাকে আটকাবার চেষ্টা করবে। এখন শুনছি না বিভিন্ন জায়গায় যে বাসগুলোকে মানে এমনি পয়সা দিয়ে ব্লক করে দিয়েছি কি যেটা ও সেদিন লাইনও করতে হবে না। তো বাস অ্যাসোসিয়েশনে আমরা আবেদন রেখেছি, যেহেতু অন্য মিটিং নাই আমাদেরকে দেওয়া হোক, আরও চিন্তাভাবনায় আছে। যদি ওরা দেয় তো খুব ভালো, তাহলে এখানে গোটা প্রত্যেকটা গায়ে 2টা 3টা 4টা করে ছোটো গাড়ি আছে, প্রত্যেকটা ঘরে ঘরে মোটরসাইকেল আছে। আমার লোকগুলো আছে মোটরসাইকেল, ছোটো গাড়ি, পিক আপ ভ্যান, ডালা গাড়ি, ট্রাক্টর, সবগুলো যেটা পাবে নিয়ে চলে যাবে। জেলার প্রতিটা প্রান্ত থেকে লোক আসবে? প্রত্যেকটা প্রান্ত থেকে লোক আসবে। সভাটা কটার সময় হচ্ছে? আমাদের সভা আমরা শুরু করে দেবো 1টার সময়। যোগীজি মঞ্চে উঠবেন 3টার সময়, উনি নিজে বক্তব্য রেখে তারপরে বেরিয়ে যাবেন। ये जो लाइन है ना, हम जो बोल रहे हैं इस लाइन गया ना, और ये जो बैरिकेड है टानो नंबर ले लो, टानो 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 বেবেল দা আমাকে তো রিয়েলটা করে দাও। আমি তো এটা করব, ওইটা কইছে তাই করা চুন মারা আছে না, দেখেলে ওই যে চুন মারা আছে। হ্যালো 6 লাইন যোগেশী সবাই এখন পর্যন্ত ল্যান্ডিংয়ের পারমিশন হয়নি, প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো বিজেপির অভিযোগ যে তৃণমূল প্রশাসনকে হাতিয়ার করে তো এই যাতে সভা না করা যায় সেই মানে উদ্দেশ্য নিচ্ছে। এবার আপনার কি বক্তব্য? দেখুন, হেলিকপ্টারের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নাই। হেলিকপ্টার ল্যান্ডিং পারমিশন দেয় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তো সেটা অ্যাডমিনিস্ট্রেশনরা নিজেরা দেখবে যে কীভাবে কোথায় হেলিকপ্টার নামবে না নামবে, সেটা ওদের ব্যাপার। আর অ্যাকচুয়ালি এখন যে অবস্থা বিজেপির, এই যে 19 তারিখে যে দিদি যে মিটিং করলো ব্রিগেডে, সেইটা দেখে নিয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে। যার জন্য এখন ভারতবর্ষের যত যেখানে যাকে খুশি নিয়ে আসছে, যেখানে খুশি মিটিং করবো বলছে, হঠাৎ বলছে। যার জন্য আজকে এই অবস্থা ঠিক মতো পারমিশন পাচ্ছে না, যার জন্যে ওদের প্রবলেম। আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের দলের সঙ্গে প্রশাসনের কোনো ইয়ে নেই। প্রশাসনের কাজ করছে, আমাদের দল আমাদের নিজেদের কাজ করছে, আমাদের নিজের সবার জন্য আমরা নিজেরা সব ব্যস্ত আছি। আপনার নাম? রবীন্দ্রনাথ মাহাতো, সহসভাপতি। আমাদের কাছে আমরা একটা পিটিশন পেয়েছি এক অর্গানাইজারদের কাছ থেকে, যে রিগার্ডিং হেলিকপ্টার ল্যান্ডিংয়ের ব্যাপারে একটা পিটিশন ওনারা দিয়েছেন, যেটা ছররা এয়ারস্ট্রিপে ওনারা একটা হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য আমরা কিছু নো অবজেকশন রিপোর্ট ওনাদের ফাইল করতে বলেছি, যেটা হচ্ছে অ্যাজ পার নর্মস আমরা চেয়ে থাকি। সেরকম কোনো নো অবজেকশন রিপোর্ট আমাদের কাছে এখনো আসেনি, সেগুলো পেলে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। মানে এখনো পর্যন্ত কোনো পারমিশন তারা পায়নি, আমরা এখনো নো অবজেকশন পাইনি ওনাদের কাছ থেকে। এনওসি যে বিভিন্ন অথরিটির থেকে চেয়েছি সেগুলো এখনো পাইনি বলে আমরা এখনো প্রসেস করতে পারছি। থ্যাংক ইউ। क्या है आपकी दिनचर्या? अभी रात देर रात टाइम टेबल खाने का टाइम टेबल, रात का सोने का तो हमारा भी नहीं है।
একটা পাঠিয়েছে সেটাকে আমরা ঠিক আছে 4 বাজে খারাপ করে পাঠাতে করে এলে আমি